শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় সীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে। পরবর্তী অংশ। ভক্তদের হৃদয়ে তিনি গুরু বা ইষ্ট বা জগজ্জননীর জীবন্ত বিগ্রহরূপে যেমন প্রতিভাত হয়েছেন, তেমনি তাঁর অসামান্য জীবন এবং অতুলনীয় কর্ম কীভাবে জাতীয় জীবন উন্নয়নে এবং আন্তর্জাতিক সম্পৃক্তি বিধানে প্রেরণার উৎস হতে পারে তার চিন্তাও স্থান পেয়েছে। ভক্তির আন্তরিক অনুরাগে এবং মননের অনুচ্ছ্বাসিত বিশ্লেষণে শ্রীমায়ের জীবন পর্যালোচনা শতবার্ষিকী উপলক্ষে রচিত আলোচনাসমূহের মধ্যে একটি স্বাতন্ত্র্যের স্বাদ এনে দিয়েছে। একালের মানুষ প্রধানত এই রকম মূল্যায়নের পক্ষপাতী। সুতরাং এই রীতির আলোচনাগুলি যে খুবই যুগচিত্ত স্পর্শী এবং বুদ্ধিজীবী সমর্থিত হবে তা সহজেই ধরা নেওয়া যেতে পারে।